হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখো হাঁটি হাঁটি পা করে স্টেশনের কাছে ঠিক চলে এসেছি। আর বলো তো দেখি এটা কোন স্টেশন? বালিগঞ্জ স্টেশন গো, বালিগঞ্জ স্টেশন। আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তখন দেখলাম ট্রেনটা অনেকটাই লেট আছে। তারপর আর কি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ট্রেন এসে গেল, ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে উইন্ডো সিট পেলে উইন্ডো থেকে বাইরের ভিউটা না নিলে হয় নাকি? আর দেখো না, বাইরের ভিউটা বেশ ভালোই লাগছে। আর বাইরে থেকে সানসেট হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অত ভালো আসছে না, বাট এমনিতে দারুণ লাগছিল সানসেটটা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোথায় যেতে চলেছি। বাইরের ভিউ দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ গো, ঠিকই ধরেছো, সেই প্রাণের জায়গায়, প্রিন্সেপ ঘাট। তারপর আর কি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, গুটি গুটি পায়ে গঙ্গার ধার গেলাম। আর এখানকার স্নিগ্ধ হাওয়ায় মনটা পুরো ভালো হয়ে গেল। আর ঢেউ দেখো, হাওয়ার সঙ্গে সঙ্গে ঢেউটাও দেখো, খুব ভালো ঢেউ ছিল কিন্তু। আর এই দিকে দেখো, ওই যে উনি হঠাৎ করে আইডিয়া এলো, আমরা গঙ্গার ধারে এসছি, গঙ্গার জল একটু না নিলে হয় নাকি? ব্যাস, যা বলা তাই কাজ, নেমে পড়লো। দেখো দেখো, আর গঙ্গাটা দেখেই আমার একটা টুক করে ডায়লগ মনে পড়ে গেল, তাই একটু শেয়ার করবো না, তাই কখনো হয় নাকি? প্যারিস ভালোবাসার শহর, আর কলকাতা ফ্যাশনের শহর। তাই কলকাতায় এসেছি আর প্রিন্সেপ ঘাট ঘুরবো না, এটা কখনো হতে পারে না। তাই আর কি একটু কেদ মারছিলাম। ওই যে উনি, আমার একটা কিউটি পার্সোনাল ফটোগ্রাফার তো আছেই নাকি। শেষমেশ ঘোরাঘুরির পর একটা ছোট্ট মতো ফোয়ারা দেখতে পেলাম। ফোয়ারাটাও কিন্তু বেশ কালারফুল ছিল। রামগরুরের ছানার মতন মুখ নিয়ে কি সুন্দর দেখছে, একটুও মুখে হাসি নেই, বললে তারপরে হাসবে বাবু। তারপর দুজনে একসাথে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে, একটু ঝালমুড়ি খেয়ে গুটি গুটি পায়ে ঘরের দিকে রওনা হলাম।